সকলে কেমন আছো? আমি তো দিদির বাড়ি এসেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে দিদির বাড়িতে পাড়ায় একটা পুজো ছিল, সেই পুজোর কারণে এসেছিলাম। তো সেটাই তোমাদেরকে জানানো হয়নি। তো এখানে এসে একটুখানি মেলায় টেলায় ঘোরা হলো এবং সেখান থেকে কিছুই পিৎজা মোমো এইসব কিছু খাওয়া হয়েছিল। তো তারপরে মেলাটা মোটামুটি ঘোরা টোরা কমপ্লিট করে নিয়ে গেলাম ঠাকুর দর্শন করতে। আর এখানে এসে আমি এত লবণ দেখে জাস্ট অবাক। তো তারপরে দিদি বললো যে এটা মানতের লবণ, মানে এখানে কেউ মানসা করলে সেখানে লবণ দিতে হয়। তো এটা বেশ ইউনিক, মানে আমি কোনো দিন এরকম কিছু শুনিনি। তো তারপরে মেলা টেলা ঘোরা হলো। আর এখানে তো টাকা দিয়ে টাকা কেনা আজকাল বাজারে বসেই গেছে। তো সেই জিনিসগুলো দেখে টেকে মেলায় ঘোরাঘুরি করে নিয়ে আমি উঠলাম নাগরদোলায়। নাগরদোলায় ওঠাটা তো আমার ভীষণ শখের, মানে সেটা তো আমি ভীষণ পছন্দ করি, কিন্তু উঠে আমি আর কিছু মানাতে পারি না। মানে এত মানে গা গোলাই আমার, আর এত পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে, সে আর বলার নয়। তো তারপরে তো এসেছিলাম রাত্রিবেলায় ডিনারটা করতে রেস্টুরেন্টে। দিদি তো গোটা ফ্যামিলিটাকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেছিলো। তো সেখানে গিয়ে কিছু পকোড়া খাওয়া হয়েছিলো, মানে স্টার্টারে 2 রকমের পকোড়া অর্ডার করা হয়েছিল। তো সেখান থেকে বাবা আমি তাড়াতাড়ি করে তো খেয়ে নিয়েছি, কারণ গোটা ফ্যামিলি গেছে। সেই ফ্যামিলির পাল্লায় যদি পড়ো তুমি, আর তুমি যদি তাড়াতাড়ি করে খেয়ে না নিতে পেরেছো, তাহলে তোমার ফ্যামিলি গোটা সব খাবারটাই খেয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, সেই জন্য আমি তাড়াতাড়ি করে অনেক কিছু খাবার খেয়ে নিয়েছি। তার সঙ্গে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, রাইস অর্ডার করা হয়েছিল, চিকেনটাও অর্ডার করা হয়েছিল, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে এখন নতুন ভিডিওতে। বাই।